বিশ্বাস ও সৌন্দর্যের এক অভূতপূর্বের মেলবন্ধন এই মন্দির। এটি হলো পশ্চিমবঙ্গের মহানগরে উপকণ্ঠে অবস্থিত শ্রী স্বামীনারায়ণ মন্দির। কলকাতার খুব কাছে অবস্থিত হওয়ায় একদিনের ছুটিতে ঘুরে আসার জন্য আদর্শ জায়গা। তাই প্রতিদিন প্রচুর দর্শনার্থী বহু দূর দূরান্ত থেকে ছুটে আসে এই মন্দির দর্শনে। তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব দক্ষিণ কলকাতার এই স্বামীনারায়ণ মন্দির। জানাবো কিভাবে সহজে এখানে আসবেন, দিনের কোন সময় এই মন্দির খোলা থাকে, ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা, ভোগ প্রসাদ থাকলে ভোগ প্রসাদের মূল্যই বা কত, দিনের শেষে সন্ধ্যা নামলে ঠিক কতটা সৌন্দর্য বৃদ্ধি পায় এই মন্দিরটি। আজকে সেটাই দেখাবো আপনাদেরকে। চলুন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর প্রত্যেকবারের মতো বলবো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আশীর্বাদ করতে একদম ভুলবেন না। এই মন্দিরে আসার সবথেকে সহজ পথ হচ্ছে সড়ক পথ। আপনারা ধর্মতলা থেকে ডায়মন্ড হাবড়া বা নামখানাগামী যে কোনো সরকারি বা প্রাইভেট বাসে করে 40 থেকে 50 মিনিটের মধ্যে মাত্র 25 টাকা ভাড়া দিয়ে অনায়াসেই চলে আসতে পারেন এই মন্দিরে। হাওড়া থেকেও আপনারা বাস সার্ভিস পেয়ে যাবেন। এছাড়াও আপনারা যারা মনে করছেন ট্রেনে করে আসবেন, তারা শিয়ালদা থেকে অথবা দমদম থেকে মাঝেরহাট লোকাল ট্রেন ধরে সোজা চলে আসুন মাঝেরহাট স্টেশনে। তারপর মাঝেরহাট স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে যান মেন রোডে। মেন রোডে এসে পেয়ে যাবেন এই মন্দিরে যাওয়ার বাস। এই মন্দিরটি বিষ্ণুপুর ডায়মন্ড হাবড়া জাতীয় সড়কের একদম পাশেই অবস্থিত এবং এই মন্দিরের প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। 2 নম্বর গেট দিয়ে ঢুকেই আপনারা দেখতে পারবেন ডান দিকে রয়েছে গাড়ি পার্কিং এর জায়গা আর বাঁদিকে রয়েছে মন্দির। চলুন সবার প্রথমে পার্কিং এর জায়গাটা আমরা দেখে নিই। বন্ধুরা, এই মন্দিরে আসলে আপনারা পাবেন পার্কিং এর সুব্যবস্থা। দেখুন এই যে বিশাল বড় জায়গাটা, এই জায়গাটা হলো পার্কিং এর ব্যবস্থা। এখানে মোটর বাইক নেয় 20 টাকা, মানে স্কুটি বাইক 20 টাকা এবং অটো টোটো নেয় 30 টাকা এবং 4 চাকা হচ্ছে 50 টাকা। এছাড়াও যদি মিনি বাস নিয়ে অনেকে মিলে আসেন তাহলে সেক্ষেত্রে নেবে 130 টাকা এবং বাস 250 টাকা। পার্কিং এর ঠিক অপোজিটে দেখুন এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো ওয়াশরুম। এখানে আপনারা বিনামূল্যে কিন্তু ব্যবহার করতে পারেন। এবার চলুন মন্দির প্রাঙ্গণে প্রবেশ করা যাক। মন্দির প্রাঙ্গণটা সবুজ গাছপালায় ঘেরা, বিশাল বড়। মন্দির প্রাঙ্গণটা দেখতে দেখতে বলে দিই এই মন্দিরটি কখন খোলা থাকে। প্রতিদিন সকাল 7:30টার সময় মন্দির খুলে যায় এবং দুপুর 12টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। আবারও বিকেল 4টের সময় মন্দির খোলে এবং রাত্রি 8টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। এখন ঘুরে দেখা যাক মূল মন্দিরটি। মূল মন্দিরের প্রাঙ্গণে কয়েক ধাপ সিঁড়ি পেরিয়েই আপনারা দেখতে পাবেন দুপাশে রয়েছে দুটো হাতি এবং তার উপরে একজন বসে সানাই বাজাচ্ছে। তারপর কয়েক ধাপ সিঁড়ি পেরিয়ে প্রবেশ পথেই আপনারা দেখতে পাবেন ভগবান স্বামীনারায়ণের এক বড় মার্বেল পাথর দ্বারা নির্মিত চরণ পাদুকা রয়েছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এই মন্দিরটি 14 একর জমির উপর অবস্থান করছে। এই মন্দিরটি 2014 সালে সকল দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দেওয়া হয়।
এই মন্দিরটির বিশেষ বৈশিষ্ট্য হলো পুরো কাঠামোতে কোনো রকম ইস্পাত ব্যবহার করা হয়নি এবং মন্দির সম্পূর্ণ রাজস্থানী বেলে পাথর দিয়ে তৈরি। আর মন্দিরের দুপাশ জুড়ে রয়েছে বাহারি সুন্দর গাছ, দারুণ বসবার জায়গা। এক কথায় অনবদ্য সুন্দর এই মন্দিরটি। এই মন্দিরে আসলে কথা দিচ্ছি বাড়ি যেতে একদমই ইচ্ছা করবে না আপনাদের, কারণ এত সুন্দর মন কাড়া আধ্যাত্মিক পরিবেশ। তারই সাথে ছোটদের জন্য রয়েছে একটি সুন্দর পার্ক, যেখানে ছোটরা মন খুলে অনেকটা সময় কাটাতে পারবে। এবার চলুন মন্দিরের দিকে যাওয়া যাক। মন্দিরে প্রবেশ পথেই আপনারা দেখতে পাবেন বাঁদিকে এবং ডান দিকে রয়েছে জুতো রাখার জায়গা। সেখানে বিনামূল্যে জুতো রেখে হাত ধুয়ে মন্দিরের পাশেই রয়েছে দোকান একটি, সেখান থেকে আপনারা পুজোর ডালি কিনে নিতে পারেন পুজো দিতে চাইলে। অনেকগুলো সিঁড়ি পেরিয়ে আপনাদেরকে উপরের দিকে উঠে ঠাকুর দর্শন করতে হবে। তবে এখানে মন্দিরের ভিতরে ফটো তোলা একদমই নিষিদ্ধ, তাই ভিতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না। ঠাকুর হিসাবে এই মন্দিরে পূজিত হন ঠাকুর স্বামীনারায়ণ, শ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধা গোবিন্দ, রাম সীতা, হনুমানজি, শিব পার্বতী এবং গণেশজিকে পূজা করা হয়। এটা হলো মন্দিরের পিছন সাইড, আর এখান থেকেই কিন্তু ঠাকুর দর্শন করে সকল দর্শনার্থীরা বেরোচ্ছে। আর এই সাইডটাও কিন্তু খুবই সুন্দর, মন্দিরে যেদিকেই তাকান না কেন নতুন কিছু দেখতে পারবেন এবং খুবই সুন্দর এই মন্দিরটি। আর দেখুন, সন্ধ্যা হতে না হতেই মন্দির প্রাঙ্গণে জ্বলে গেছে আলো। দিনের বেলার সৌন্দর্য ছিল একরকম, আর রাতের সৌন্দর্য দেখুন আর একরকম। অসাধারণ সুন্দর লাগছে, আমার তো খুব ভাল লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার চলুন আস্তে আস্তে মন্দির থেকে মন্দিরের বাইরে প্রাঙ্গণের দিকে যাওয়া যাক, কারণ সেখানে রয়েছে ভোগঘর। আমি এসেছি বিকেলবেলায়, আপনারা চাইলে সকালবেলায় আসতে পারেন, তখনও কিন্তু আপনারা পেয়ে যাবেন ভোগ প্রসাদ। আর ভোগ প্রসাদের ঘরে দেখুন চলে এসেছি, আর ভিড়টা শুধু দেখুন। আচ্ছা, এবার আপনাদের বলে দিই মহাভোগ প্রসাদের মূল্য 50 টাকা। মহাভোগ প্রসাদে দেওয়া হয় খিচুড়ি প্রসাদ। আগে মহাভোগ প্রসাদ শুধুমাত্র দিনের বেলাতেই পাওয়া যেত, তবে বন্ধুরা নতুন বছর থেকে রাতের বেলাতেও কিন্তু আপনারা পাবেন মহাভোগ প্রসাদ। এছাড়াও এখানে অনেক রকম খাবার পাওয়া যায়। ভোগ প্রসাদ ঘরের ঠিক উল্টো দিকে রয়েছে একটি গিফট আইটেমের দোকান, সেখান থেকে আপনারা চাইলে বাড়ির জন্য কিছু কিনে নিতে পারেন আপনাদের পছন্দ মতো, সাধ্য মতো। যতটা পারলাম এই স্বামীনারায়ণ মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আশীর্বাদের হাতটা মাথায় রাখবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।